বন্ধুরা, আমি যে জায়গাটি থেকে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে বাংলা একাডেমি ভবন। এই বাংলা একাডেমি ভবনটি বর্ধমান হাউস নামেও অনেক বেশি পরিচিত ছিল। প্রতি বছর এই প্রাঙ্গণেই বাংলা একাডেমি বইমেলার আয়োজন করে থাকে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির গবেষণা, প্রকাশনা ও অনুবাদের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ভিত্তিক ও ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি জাতি গঠন করবার জন্য বাংলা একাডেমি কাজ করে যাচ্ছে। 1955 সালে ৩রা ডিসেম্বর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত করা হয় এই ভবনটিতে, এবং এই ভবনটির নাম ছিল তখন বর্ধমান হাউস। এখন বর্তমানে বাংলাদেশে এটি পরিচিত হয়েছে বাংলা একাডেমি ভবন হিসেবে। শুরুতেই এই ভবনের বর্ধমান হাউজের একটি বিস্তারিত বর্ণনা এখানে পাওয়া যায়, এবং সেই বর্ণনা থেকে যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে, ইতিহাসবিদরা মনে করেন এটি নির্মিত হয়েছিল বঙ্গভঙ্গের সময় 1906 সালে, মতান্তরে বঙ্গভঙ্গ রদের পরে। দ্বৈত শাসনের সময় মহারাজা বিজয়চন্দ্র মাহাতাব তিনি এই ভবনটিতে বাস করতেন। এই ভবনের নিচতলায় পূর্ব ও পশ্চিম দিকে আলাদা দুটি অর্ধবৃত্তাকার সিঁড়িওয়ালা বারান্দা রয়েছে। দুতলায় এই বারান্দা দুটিতে চমৎকার একটি ঘের দিয়ে রাখা হয়েছে। 3 তলায় নবনির্মিত এই অংশে এমন কোনো বারান্দা নেই, তবে উত্তর পাশে রাস্তার দিকে খোলা আছে। স্বাধীনতার পর থেকে এই চত্বরে স্বল্প পরিসরে বইমেলা শুরু হয়, এবং 1974 সাল থেকে একটু একটু করে বইমেলা পরিধিটা বাড়তে থাকে। এগুলোর গঠনশৈলী এবং এর যে ঐতিহ্য, সেটি আমাদেরকে এখনো প্রাচীন আমলের যে ঐতিহ্য সেগুলো মনে করিয়ে দেয়। এই বারান্দা থেকে পুরো বাংলা একাডেমি ভবনের দেখা যায়। একাডেমির বর্ধমান হাউজে একটি ভাষা আন্দোলন জাদুঘর আছে। বর্তমানে হাউসটির নিচতলার পুরো অংশে রয়েছে বাংলা একাডেমি গ্রন্থাগার। দ্বিতীয় তলার পশ্চিম দিকের একটি কক্ষ বাংলা একাডেমির গবেষণা, সংকলন ও ফোকলোর বিভাগের পরিচালকের কক্ষ রয়েছে, এবং অন্য 4টি কক্ষের মধ্যে প্রাচীন পুঁথিশালা, শহীদুল্লাহ গবেষণা কক্ষ, নজরুল কক্ষ রয়েছে। এর একটি কক্ষ বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালকের কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। এই ঝুলন্ত বারান্দা দিয়ে সামনের অংশটি দেখা যায়। সামনের যে অংশটি আমরা দেখছি সেটি হচ্ছে মোদের গরব। 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস ঐতিহ্য নিয়ে এই মোদের গরব দাঁড়িয়ে আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে, এবং এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের যে প্রতিকৃতি আছে সেটি স্থান পেয়েছে। এটার স্থপতি অখিল পাল, এবং এটি 2007 সালে 1 ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়। ভাষা শহীদদের পাশাপাশি এখানে স্থান পেয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন চিত্র। এখন আমরা দেখছি বাংলা একাডেমিতে রয়েছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। এই মিলনায়তনের দেয়ালে নানা ধরনের উক্তি স্থান পেয়েছে। এখানে রয়েছে কবি শামসুর রহমানের স্মৃতি বিজড়িত সেমিনার কক্ষ, রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন। প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে এইখানে বসে বইয়ের মেলা, যেটি অমর 21শে গ্রন্থমেলা হিসেবে সমাধিক পরিচিত। বাংলা একাডেমির একপাশে ডক্টর মোহাম্মদ ইনামুল হক ভবনের একপাশে রয়েছে ভাস্কর নবেরা প্রদর্শন কেন্দ্র, এবং আরেকটি অংশে রয়েছে বাংলা একাডেমির স্টক বিক্রয় কেন্দ্র। এখন আমি যে স্থাপনার সামনেটি দাঁড়িয়ে আছি এটি বাংলা একাডেমির একদম সম্মুখভাবে অবস্থিত নজরুল মঞ্চ। এখানে স্থান পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি প্রতিকৃতি এবং তার বিভিন্ন লেখনীর অংশবিশেষ। এই লেখনীগুলোর মাধ্যমেই মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান এবং সারা বছর ধরে স্মরণ করা হয়। এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।